হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাত্রের মেনু নিয়ে। আজকে দুপুরে বাড়ি ছিলাম না, সেজন্য দুপুরে মেনু দিতে পারিনি। আর ঠান্ডা পড়ে গেছে, আর সামনেই বেগুন রয়েছে, তা বেগুন পোড়া হয়ে যাক। আজকে ভাবলাম একটু বেগুন পোড়া করি। দুদিন হয়ে গেছে বেগুনটা এনেছে, বেগুনটা কিছু করা হচ্ছে না। বেগুন পোড়া খাওয়ার জন্যই এনেছিল, সেই জন্য তা রুটিও করে নিয়েছি। বেগুনটা পোড়া বসাবো। রুটিগুলো এসে করেছি, বসিরহাট গিয়েছিলাম, মেয়ের নাচ ছিল আজকের, নাচের ক্লাস বসিরহাটে, তাই গিয়েছিলাম। এসে আটা মাখা ছিল, রুটিটা করলাম। আর ফুলকপি আলুর কষা করেছিলাম, ফুলকপি আলুর কষাটাও রয়েছে, সেটাও আছে রুটির পাতে। তা ফুলকপির কষাটা অল্প রয়েছে বলে ভাবলাম একটু বেগুন পোড়াটাই করি। আছে শনিবার রয়েছে, শনিবারে বেগুন পোড়া খাওয়াও ভালো, তাই বেগুন আর টমেটো একসঙ্গে বসিয়ে দিয়েছি পোড়া দিতে। পোড়া হচ্ছে। বেগুন পোড়া খেতে সবারই নিশ্চয়ই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। কিন্তু আজকে শনিবার, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, সেই জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আজকে হবে বেগুন পোড়া, টমেটো পোড়া। তোমাদের কার কার ভালো লাগে বেগুন পোড়া খেতে অবশ্যই জানিও। কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নিয়েছি, ভালো লাগবে, একটু স্বাদটা অন্যরকম লাগে, সেই জন্য। এবার বেগুন পোড়াটা মাখা হবে ধনেপাতা, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিই। মাখার পরে সবাইকে খেতে দিয়ে দেবো। রাতটাও অনেকটা হয়ে গেছে, আমরা রাত্রে একটু দেরিতেই খাই। মানুষ খাবে না রুটি, বেগুন পোড়াও খেতে ভালোবাসে না, বেগুন ভাজা খায় কিন্তু বেগুন পোড়া খায় না। বেগুন পোড়া মাখা রেডি, দেখে নাও তোমরা কেমন লাগছে দেখতে। এই যে রুটি বাড়া হয়ে গেছে, রুটি, বেগুন পোড়া আর ফুলকপি আলুর কষা। আর মানুষ জন্য আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি, ওইটাই খাবে, ও আর অন্য কিছু খাবে না, ওইটাই খেতে ভালোবাসে। এবার চলো টেবিলে যাওয়া যাক। সব বেড়ে নিয়েছি, টেবিলে এসে গেছি, খেতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ো, ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই, খেয়ে নেওয়া যাক। গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা।